যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। কৃষ্ণ ধন্যবাদ প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় আছি, 19 পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 230 থেকে 243 পর্যন্ত করব। চৈতন্য চরিতামৃত মধ্যে 19.230 to 243। সো গতকাল আমরা যেমন বলছিলাম যে শ্লোকে, গতকাল না আগের দিন গৌরাঙ্গ মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন যে সেই অমৃতের সাগরে, কৃষ্ণ প্রেমের অমৃতের সাগরে ভক্তরা ঝাঁপ দেন আর ভগবানও পেছনে পেছনে ঝাঁপ দেন। ওই জন্য ভগবানকে ভক্তরা ভক্ত বৎসল বলে জানেন। এটাকে প্রুফ করার জন্য দামোদর অষ্টকম থেকে একটি শ্লোক গৌরাঙ্গ মহাপ্রভু কোট করছেন। ইতি দৃক্স্বলীলাভিরানন্দ কুণ্ডে, ইতি দৃক্স্বলীলাভিরানন্দ কুণ্ডে, স্বঘোষম নিমাজন্তম আখ্যাপয়ন্তম, স্বঘোষং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম, তদীশিতাগেষু ভক্তির্জিতাত্বম, তদীয়েষিতাজ্ঞেষু ভক্তির্যতত্বম, পুনঃ প্রেমতস্তম সতবৃত্তি বন্দে, পুনঃ প্রেমতস্তম সতবৃত্তি বন্দে। নমামীশ্বরম সচিতানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ভ্রজমান। অনুবাদ: হে ভগবান, আমি তোমাকে শত শতবার প্রেম পূর্বক বন্দনা করি, যেহেতু এই প্রকার শিওলীলার দ্বারা তুমি গোপীদের আনন্দ কুণ্ডে নিমজ্জিত করো। কুণ্ডে কুণ্ডে मैचिंग है ना, कुंडे कुंडे, इसीलिए ये श्लोक महाप्रभु कोट कर रहे हैं। এবং ঐশ্বর্য জ্ঞান সম্পন্ন ভক্তদের কাছে তুমি যে ভক্ত পরাজিত তা জানাও। वो आनंद कुंड में आप भी छलांग मारते हैं और इस प्रकार से भक्तिर जितात्मा है ना, तदीय शिताजेषु भक्तिर जितात्मा, भक्त लोग आपको जीत सकते हैं, ये आप ऐलान करते हैं। এই শ্লোকটি পদ্ম পুরাণ দামোদর অষ্টক থেকে উদ্ধৃত। किसने लिखा था? महामंजरी माता जी। दामोदर अष्टक किनको याद है? सत्यव्रत मुनि। ओके, सत्यव्रत मुनि। 231 নম্বর শ্লোক। महाप्रभु और नहीं, মধুর রসে কৃষ্ণ নিষ্ঠা সেবা অতিশয়, মধুর রসে কৃষ্ণ নিষ্ঠা সেবা অতিশয়, অক্ষের অসংকোচ লালন মমতাধিক্য হয়, সখের অসঙ্গ লালন মমতাধিক্য হয়, কান্ত ভাবে নিজাঙ্গ দিয়া করেন সেবন, কান্ত ভাবে নিজাঙ্গ দিয়া করেন সেবন, অতএব মধুর রসে হয় পঞ্চগুণ। अतएव मधुर रसे है पंचगुण। याद है आप लोगों को जिस प्रकार पृथ्वी में सब पांचों गुण था, कल हम लोग किया था ना भागवतम में, वैसे मधुर रस में भी सब पांचों, यानी अपने अपने के लेकर पांचों प्रकार का गुण है। शांत रस, दास्य रस, साख्य रस, वात्सल्य रस और अपना मधुर रस का। मधुर रस श्री कृष्ण प्रति निष्ठा अतिशय सेवा। श्री कृष्ण प्रति निष्ठा माने शांत रस, ठीक है अशोक प्रभु। अतिशय सेवा माने दास्य रस। शौकेर असंकोच, असंकोच यानी कोई रेस्ट्रिक्शन नहीं सख्य का। ममताधिक्य लालन वात्सल्य रस। ओ कांत भावे निजेर अंग दिए सेवा करा है मधुर रस। अतएव मधुर रसेर এই পাঁচটি গুণ। ऑल आर क्लियर? मुकुंद प्राण प्रभु क्लियर? हरे कृष्णा प्रभु जी, कितना श्लोक का चल रहा? अभी 230 नंबर चल रहा है 19 चैप्टर में। ठीक है प्रभु, हरे कृष्णा। শান্ত রসের কনিষ্ঠ শান্ত রসের কৃষ্ণ নিষ্ঠা, দাস্য রসের অতিশয় সেবা,
সখ্য রসের অসংখ্য সেবা ও বাৎসল্যের মমতার আধিক্যে লালন এই সবকটি ভাব এবং কান্ত ভাবগত নিজাঙ্গ দান রূপে সেবা। দৃঢ় রূপ সংযুক্ত হলে পঞ্চগুণ বিশিষ্ট মধুর রস হয়, তাতে সমস্ত ভাবেরই সমাহার হয়েছে। অতএব আস্বাদনের আধিক্য ক্রমে অত্যন্ত চমৎকারিত্ব লক্ষিত হয়। 231 এটা কি বহু এই সব কটি ভাব এবং কান্ত ভাব ভাগবত নিজাঙ্গ দান রূপে সেবা। Thus the qualities of other rasas combine to form the nectar of conjugal love. On this platform, all the different feelings of a devotee are amalgamation. এটাই লেখা আছে, তার সমস্ত ভাবেরই সমাহার হয়েছে। সমাহার মানে অ্যামালগামেশন। অতএব আস্বাদনের অধিক্য ক্রমে অত্যন্ত চমৎকার নৃত্য লক্ষিত হয়। On this platform, all different feelings of a devotee are amalgamated. 233 number শ্লোক। আকাশাদি গুণ যেন পর পর ভূতে, আকাশ আদি গুণ যেন পরে পরে ভূতে গুতে 1 2 3 4 ক্রমে পঞ্চ পৃথিবীতে, 1 2 3 4 পরে পৃথিবী পঞ্চ পৃথিবীতে এই মতো মধুরে সব ভাব সমাহার, এই মতে মধুরে সব ভাব সমাহার। ভাগ সমাহার। অতএব আস্বাদিককে করে চমৎকার, অশোভের आध्यात्मिक करे चमत्कार। तो हरे कृष्ण प्रभु जी, स्क्रीन शेयर नहीं हो रहा प्रभु जी। हाँ, क्योंकि मैं कुछ शेयर कर रहा हूँ। अच्छा ठीक। लेकिन अभी तक किताब को जाना चाहिए। किताब क्यों नहीं है? चैतन्य चरितमृत किताब। हरे कृष्णा प्रभु जी, स्क्रीन पे नहीं आ रहा है। हाँ, किताब क्यों नहीं है? किताब है प्रभु जी, हम एक तो स्क्रीन से क्या दरकार है? किताब है तो हो गया, बात खत्म। प्लीज थोड़ा चैतन्य, जितना दिन से हो रहा है चैतन्य चरितमृत के ग्रंथ खरीद लीजिए सब। ओके, आप लोग बाएं तरफ देख पा रहे हैं? बाएं तरफ का ही देखिएगा, ठीक है, जो स्क्रीन में शेयर हो रहा है। आकाश आदि पंचमहाभूतेर गुणगुली যেমন পরবর্তী ভূতে সমাবিষ্ট হয়ে 1 2 3 4 ক্রমে মাটিতে 5টি গুণেরই সমাবেশ হয়েছে, তেমনি মধুর রসে সব কয়টি ভাবেরই সমাহার হয়েছে। তাই তার নিবিড় স্বাদ এত চমৎকার। আকাশ আদি গুণে, আকাশের মধ্যে কি আছে? শব্দ। আদি মানে তারপর এয়ার মানে বায়ু, বায়ুর মধ্যে স্পর্শ, তারপরে আগুন, আগুনের মধ্যে রূপ, জলের মধ্যে স্বাদ, আর পৃথিবীর মধ্যে গন্ধ। এই ভক্তি রসের করিলাই দিগ দর্শন। নেক্সট। এই ভক্তি রসের কলি দিগ দর্শন, ইহার বিস্তার মনে করিহ ভাবন। ইহার বিস্তার মনে করিহ ভাবন। এই চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে বললেন, আমি এইভাবে ভক্তি রসের দিগদর্শন মাত্র করলাম, তা বিস্তারিত ভাবে মনে ভেবে দেখো। थिंक अबाउट इट इन डिटेल। मैं तो जस्ट संक्षेप में बताया आपको। भाविते भाविते कृष्ण स्फुरय अंतरे। नेक्स्ट नेक्स्ट। ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয় অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে। কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে। ভাবতে ভাবতে অন্তরে শ্রীকৃষ্ণের স্ফুরণ হয় এবং শ্রীকৃষ্ণের কৃপায় অজ্ঞ রস সিন্ধুর পারে গিয়ে পৌঁছয়। অজ্ঞ, কবি ভক্ত हो गया। এত বলি প্রভু তারে কইলা লিঙ্গন, এত বলি প্রভু তারে কইলা লিঙ্গন।
বারাণসী চলিবারে প্রভুর হইল মন। वाराणसी चलिबारे प्रभुर होइल मन। अरे बोल, देखिए अभी महाप्रभु का प्रयाग में रूपों को शिक्षा दे दिया। हाँ, अभी नेक्स्ट एजेंडा इनके भाई को उद्धार करने का। इनको भाई को भी शिक्षा देना है, सनातन शिक्षा। कहाँ देंगे? बनारस में। और एक भी कार्य है बनारस में जो असंपूर्ण था, जो इनकम्प्लीट था। किसी को याद है क्या था? किसको याद है? पिछली बार भी बनारस में गया था। मायावादी लोग को केशव कश्मीरी, प्रकाशानंद सरस्वती। प्रकाशानंद सरस्वती को उद्धार नहीं हुआ था, उसको अधूरा छोड़ के आ गया था। उसको उद्धार भी करना है और सनातन गोस्वामी को भी शिक्षा देना है। यही बोले श्री चैतन्य महाप्रभु श्री रूप गोस्वामी के आलिंगन করলেন। তারপর মহাপ্রভু বারাণসী যেতে মনস্থ করলেন। ठीक है चंदा माता जी, अभी महाप्रभु काशी आ रहे हैं। প্রভাতে যাবে করিলা গমন। প্রভাতে উঠিয়া যাবে করিলা গমন, তবে তার পদে রূপ করে নিবেদন। তবে তার পদে রূপ করে নিবেদন। আজ্ঞা হয় আসি মুই শ্রীচরণ সঙ্গে। আজ্ঞা হই আসি মুই শিক্ষা চরণ সঙ্গে। কহিতে না পারি মুই বিরহ তরঙ্গে। সহিতে না পারি মুই বিরহ তরঙ্গে। পরের দিন সকালবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন শ্রী রূপ গোস্বামী তার শ্রীপাদ পদ্মে নিবেদন করলেন, আপনি যদি আদেশ দেন তাহলে আমি আপনার শ্রীপাদ পদ্মের সঙ্গে যাব। আপনার বিরহ তরঙ্গ আমি সহ্য করতে পারবো না। ওকে, প্রভু কহে তোমার কর্তব্য আমারও বচন। প্রভু কহে তোমার কর্তব্য আমার বচন। নিকটে আসিয়াছ তুমি যাও বৃন্দাবন। নিকটে আসিয়া তুমি যাও বৃন্দাবন। চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তোমার কর্তব্য আমার নির্দেশ পালন করা। তুমি বৃন্দাবনে এত কাছে আছো, সুতরাং তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবন হইতে তুমি গৌর দেশে দিয়া। বৃন্দাবন হতে তুমি গৌর দেশ দিয়া। আমারে মিলিবা নীলা চলেতে আসিয়া। আমারে মিলিবা নীলাচলেতে আসিয়া। পরে বৃন্দাবন থেকে তুমি গৌর দেশ হয়ে নীলাচলে আমার সঙ্গে এসে মিলিত হও। ओके, फ्रॉम वृंदावन गो टू बंगाल, फ्रॉम बंगाल गो टू पुरी और वहां हम लोग मिलेंगे। तारे आलिंगिया प्रभु नौकाते चोरिला। তারে আলিঙ্গিয়া প্রভু নৌকাতে চড়িলা। মূর্ছিত হইয়াতে হো তাহাই পড়িলা। মূর্ছিত হইয়াতে হো তাহাই পড়িলা। রূপ গোস্বামীকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু নৌকায় চললেন। রূপ গোস্বামী তখন সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। দাক্ষিণাত্য বিপ্রতারে ঘরে লইয়া গেলা। দক্ষিণাত্য বিপ্রতারে ঘরে লইয়া গেলা। তবে দুই ভাই বৃন্দাবনেরে চলিয়া। তবে দুই ভাই বৃন্দাবনেরে চলিয়া। দুই ভাই কি বলা है হিরণ্ময় গৌরাঙ্গ প্রভু? দুই ভাই বৃন্দাবনে চলিয়া। দুই ভাই कैसे? তবে দুই ভাই বৃন্দাবনে। দুই ভাই প্রভুর सनातन नहीं, सनातन तो अभी तो आए ही नहीं। आया नहीं। अनुपम प्रभु जी, अनुपम बोलो। दक्षिणात्य ब्राह्मण आया था। यस, म्यूट सरोज माता जी म्यूट। ओके, तो रूप गोस्वामी और श्री वल्लभ यानी अनुपम। दाक्षिणात्य ब्राह्मण रूप गोस्वामी के तार घरे निये गेलेन। दाक्षिणात्य ब्राह्मण साउथ इंडियन ब्राह्मण। हरे कृष्ण प्रभु जी, उनका सन भाई थे उस टाइम में। अनुपम था ना उनके साथ। अच्छा, दाक्षिणात्य ब्राह्मण कौन सा ब्राह्मण होगा पंकज प्रभु? दाक्षिणात्य ब्राह्मण, उनको तो याद नहीं आ रहा ये कहाँ से आ गया। ये सनोरिया एक कौन था वहाँ? एक तो बलभद्र भट्टाचार्य था और वो भी था उनका असिस्टेंट, और एक सानुरिया ब्राह्मण था, और एक वो राजपूत था ना, एक राजपूत कृष्णदास। दक्षिणात्य का
परंतु प्रसंग में आया भट्ट था। कोई भट्ट थे ना, कोई नहीं कोई भट्ट तो नहीं था, वो तो भट्टाचार्य था, बलभद्र भट्टाचार्य, आई डोंट नो, एनीवेज याद नहीं आ रहा है। দাক্ষিণাত্যে ব্রাহ্মণ রূপ গোস্বামীকে তার ঘরে নিয়ে গেলেন এবং তারপর দুই ভাই বৃন্দাবন অভিমুখে চললেন। ওকে, তবে अनुपम और रूप गोस्वामी जा रहे हैं वृंदावन। महाप्रभु चली आइला वाराणसी। नेक्स्ट। जो बल्लभाचार्य थे वो तो नहीं थे ब्राह्मण, तो बलभद्र भट्टाचार्य थे, तो बल्लभाचार्य थे ना, कोई बल्लभाचार्य है उनका बारे में। हाँ बल्लभाचार्य है प्रभु जी। हाँ हरे कृष्ण प्रभु, भाई কেন বলা হলো এটা বিশ্লেষণ করুন। হ্যাঁ কি বললেন শক্তিমান অদ্বৈত প্রভু? ভাই কেন বলা হলো এটা, যেটা ভাই তো অনুপম শ্রী বল্লভ। মহাপ্রভু চলি আইলা বারাণসী। নেক্সট। মহাপ্রভু চলি আইলা বারাণসী। চন্দ্রশেখর মিলিলা গ্রামের বাহিরে আসি। চন্দ্রশেখর মিলিলা গ্রামের বাহিরে আসি। चंद्रशेखर माने आचार्य रत्न, पिछले बार में मिले थे ना। হাঁটতে হাঁটতে শ্রী চৈতন্য মহাপ্রভু বারাণসীতে এসে পৌঁছলেন এবং গ্রামের বাইরে এসে চন্দ্রশেখর আচার্য তার সঙ্গে সাক্ষাৎ করলেন। पिछली बार था ना चंद्रशेखर आचार्य और तपन मिश्रा भी था वाराणसी में, याद है आप लोग? रात्रे ते हो स्वप्न देखे प्रभु आइला घरे। रात्रे থেকে স্বপ্ন দেখে প্রভু আইলা ঘরে। প্রাতঃকালে আসি রহে গ্রামেরও বাহিরে। প্রাতঃকালে আসিলে প্রভু গ্রামেরও বাহিরে। গ্রামের বাহিরে। भारती माता जी, पंकज प्रभु, राजीव प्रभु, कोई प्लीज स्क्रीन शेयर कीजिए काइंडली। रात्रे चंद्र मेरे पास एक ही मोबाइल है एक्चुअली, इसलिए नहीं शेयर कर पा रहा हूँ, नहीं तो कर ली। अच्छा, पंकज प्रभु, भारती माता जी, রাত্রে চন্দ্রশেখর স্বপ্নে দেখেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৃহে এসেছেন। তাই সকালবেলা তিনি মহাপ্রভুকে স্বাগত জানাবার জন্য নগরের বাইরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের প্রতীক্ষা করছিলেন। হরি বল হরি বল। আচম্বিতে প্রভু দেখে চরণে পড়িলা। আচম্বিতে প্রভু দেখি চরণে পড়িলা। আনন্দিত হইয়া নিজ গৃহে লইয়া গেলা। আনন্দিত হইয়া নিজ গৃহে লইয়া গেলা। চন্দ্রশেখর যখন নগরের বাইরে মহাপ্রভুর আগমনের প্রতীক্ষা করছিলেন তখন হঠাৎ তিনি মহাপ্রভুকে আসতে দেখে এবং তার শ্রী পাদপদ্ম পতিত হলেন। অত্যন্ত আনন্দিত হয়ে তিনি মহাপ্রভুকে তার গৃহে নিয়ে গেলেন। ओके, मिताली माता जी समझ में आ रहे? थोड़ा तपन मिश्र सुनिए। ओके, वेरी नाइस। बंगाली उतना डिफिकल्ट नहीं है, हिंदी से क्लोज है। तपन मिश्र सुनी आशी प्रभु रे मिलिला। তপন মিশ্র শুনি আসি প্রভু রে মিলিলা। इष्ट गोष्ठी कोरी प्रभु रे निमंत्रण कइला। इष्ट गोष्ठी कोरी प्रभुर निमंत्रण कइला। মহাপ্রভুর বারাণসীতে আগমনের বার্তা শুনে তপন মিশ্র এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং ইষ্ট গোষ্ঠী করার পর তিনি মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। ইষ্ট গোষ্ঠী মিটিং। নিজ ঘরে লইয়া প্রভুরে ভিক্ষা করাইলো। নিজ ঘরে লইয়া প্রভুরে ভিক্ষা করাইলো। আচার্য চন্দ্রশেখর নিমন্ত্রণ কইল। ভট্টাচার্য চন্দ্রশেখর নিমন্ত্রণ কইল। তখন মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিয়ে গিয়ে ভিক্ষা করালেন এবং চন্দ্রশেখর বলভদ্র ভট্টাচার্যকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। अच्छा, तपन मिश्र महाप्रभु को लेकर गया और चंद्रशेखर बलभद्र भट्टाचार्य को लेकर गया अपने घर पे। भिक्षा कराइया मिश्र कहे प्रभुर पाए धर। भिक्षा कराइया मिश्र कहे प्रभुर पाए धरी। ভিক্ষা করিয়া মিশ্র কহে প্রভু পায়ে ধরি। এক ভিক্ষা মাগি মোরে দেহ কৃপা করি। এক ভিক্ষা মাগি মোরে দেহ কৃপা করি।
শ্রী চৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্নে ভোজন, মধ্যাহ্ন মানে লাঞ্চ করিয়ে তপন মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে বললেন, আপনার কাছে আমি একটা ভিক্ষা চাইছি, দয়া করে আপনি আমাকে সেটা দান করবেন। যাবত তোমার হয় কাশীপুরে স্থিতি, যাবত তোমার হয় কাশীপুরে স্থিতি, মোর ঘর বিনা ভিক্ষা না করি বা কতি, মোর ঘরে ভিক্ষা করে ना कोरी बा कोती, ना कोरी बा कोती। सिर्फ मेरे घर में आप लंच মানে প্রসাদ लीजिएगा, किसी का और नहीं। তপন মিশ্র বললেন, যে কয়দিন আপনি বারাণসীতে থাকবেন দয়া করে আমার ঘরে ছাড়া আর অন্য কোথাও আপনি ভিক্ষা গ্রহণ করবেন না, প্লিজ। প্রভু জানেন দিন 5-7 যে রহিবে, प्रभु जाने न दीन 5-7 से रहिब, সন্ন্যাসীর সঙ্গে ভিক্ষা কাহা না করিব, सन्यासी संगे भिक्षा कहा न करियो। শ্রী চৈতন্য মহাপ্রভু জানতেন যে তিনি কেবল 5-7 দিন সেখানে থাকবেন এবং কোন মায়াবাদী সন্ন্যাসীর সঙ্গে তিনি ভিক্ষা করবেন না। इन्हीं से लेना है भिक्षा, क्योंकि मायावाद पूरा मायावाद का हेडक्वार्टर है चंदा माता जी काशी। শ্রী চৈতন্য মহাপ্রভু জানতেন যে আচ্ছা এত জানি তার ভিক্ষা কইলা লিঙ্গ, এত জানি তার ভিক্ষা কইলা অঙ্গীকার, এত জানি তার ভিক্ষা কইলা অঙ্গীকার, ভাষা নিষ্ঠা কইলা চন্দ্রশেখরের ঘর, ভাষা নিষ্ঠা কইলা চন্দ্রশেখরের ঘর। তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তপন মিশ্রের নিমন্ত্রণ স্বীকার করলেন এবং চন্দ্রশেখরের ঘরে তিনি বাস করলেন। ओके, तो रहेंगे महाप्रभु कहाँ? चंद्रशेखर के घर। और भोजन कहाँ लेंगे? तपन मिश्र। महाराष्ट्रीय विप्रोआशी ताहारे भी लीला, মহারাষ্ট্রীয় বিপ্রয়াসী তাহারে মিলিলা, প্রভু তারে স্নেহ করি কৃপা প্রকাশিলা, প্রভু তারে স্নেহ করি কৃপা প্রকাশিলা। মহারাষ্ট্রীয় সেই ব্রাহ্মণটি এসে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং মহাপ্রভু তাকে স্নেহ করে তার প্রতি তার কৃপা প্রদর্শন করলেন। মহাপ্রভু আইলা শুনি শিষ্ট শিষ্ট জন, মহাপ্রভু আইলা শুনি শিষ্ট শিষ্ট জন, ব্রাহ্মণ ক্ষত্রিয় আসি করেন দর্শন, ব্রাহ্মণ ক্ষত্রিয় আসি করেন দর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের খবর পেয়ে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সমাজের সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এলেন। অল রেপুটেড পিপল সব মহাপ্রভু দর্শন করতে আয়। শ্রীরূপ উপরে প্রভুর যত কৃপা হইল, শ্রীরূপের প্রভু যত কৃপা হইল, অত্যন্ত বিস্তার কথা সংক্ষেপে কহিল, অত্যন্ত বিস্তার কথা সংক্ষেপে কহিল। हाँ, तो अभी कौन बोल रहे हैं? अशोक प्रभु, अभी कविराज गोस्वामी बोल रहे हैं कि मैं इस चैप्टर में श्री रूप गोस्वामी को जो जो महाप्रभु ने शिक्षा दी, ये मेन है ना इस चैप्टर का। तो मैं बहुत संक्षेप में बोला और भी बहुत कुछ बोला है उन्होंने। শ্রী রূপ গোস্বামীর উপর মহাপ্রভুর যত কৃপা হয়েছিল সে অতি বিস্তৃত ঘটনা আমি সংক্ষেপে বর্ণনা করলাম, ভেরি ব্রিফ মে। শ্রদ্ধা করি এ কথা শুনে যেই জনে, श्रद्धा करी এই কথা শুনে সেই জনে, শ্রদ্ধা করি এ কথা শুনে যেই জনে, শ্রদ্ধা করি এই কথা শুনে সেই জনে, প্রেম ভক্তি পায় সেই চৈতন্য চরণে, প্রেম ভক্তি পায় সেই চৈতন্য চরণে। হরি বল হরি বল হরি বল হরি বল সহকারে যিনি এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদ পদ্মে প্রেম ভক্তি লাভ করেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, শ্রীরূপ রঘুনাথ পদে যারাস। চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। হরে কৃষ্ণ। ইতি প্রয়াগে শ্রী রূপ শিক্ষা নামক শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থের মধ্যলীলার 49 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। ওকে।
এবার আমরা বিংশ পরিচ্ছেদে মানে 20th পরিচ্ছেদ নেক্সট চ্যাপ্টারের যে সামারাইজেশন আছে, মানে চ্যাপ্টারে কি আসবে সেটা আমরা একবার দেখে নেবো আজকে, ঠিক আছে? মানে এই চ্যাপ্টারে আসবে এইগুলো নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টারে পড়ার আগে আমরা একবার শিল প্রভুপাদের কৃপা প্রার্থনা করে ওনার প্রণাম মন্ত্র একবার সবাই একসঙ্গে বলবো। নমো বিষ্ণুপাদায় বিংশ পরিচ্ছেদ বারাণসীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর সাক্ষাৎকার এবং শিক্ষা লাভ। ইয়েস, গায়ত্রী মাতৃ মিউট। এই পরিচ্ছেদের কথাসারে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রভাব ভাষ্যে লিখেছেন। কথাসারে মানে সামারাইজেশন में क्या लिखा है भक्तिविनोद ठाकुर ने? সনাতন গোস্বামী যখন নবাব হুসেন শাহের কারাগারে বন্দী ছিল, তখন তিনি রূপ গোস্বামীর কাছ থেকে সংবাদ পেলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু মথুরায় গিয়েছেন। और भी कुछ बताया था रूप गोस्वामी चिट्ठी में, क्या याद है आप लोगों को? किसी तरह वहां से भाग के आ जाओ। हाँ, और पैसा किससे लेना है? मोदी से। मोदी से 10,000। हाँ, বন্দিশালার রক্ষককে মিষ্ট বাক্য এবং 7,000 মুদ্রা উৎকোচ দিয়ে বশ করে সনাতন গঙ্গা পার হয়ে পলায়ন করলেন। সঙ্গী ঈশানের কাছে 8টি স্বর্ণ মুদ্রা থাকায় পাত্রা পর্বতের ভৌমিক তাদের হত্যা করে সেই মুদ্রা নেওয়ার আশায় সনাতনের আতিথ্য विधान করলেন। ये बहुत इंटरेस्टिंग घटना घटेगा इस चैप्टर में, बहुत एकदम सस्पेंस वाला घटना घटेगा, वो हम लोग सुनेंगे। সনাতন ঈশানকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে তার কাছে স্বর্ণ মুদ্রা আছে। हालांकि ईशान को मना किया था कुछ ले जाने के लिए, ईशान एक उनका साथ जाने वाला था, असिस्टेंट जैसा। সেই মুদ্রাকে অনর্থ বলে জেনে সেই ভূঁইয়াকে তা দিয়ে তিনি পর্বতময় দেশ অতিক্রম করলেন। बहुत बच गया, नहीं तो दोनों को मारने का प्लान था, सनातन गोस्वामी और इस असिस्टेंट को, ईशान को। पर्वत पार हुए ईशान के देश विदाई दिलेन। बाबा तुम अभी विदाई हो, तुम तो बातें मेरे सुनते हो, तुम इधर से भी चले जाओ। हाजीपुरे पहुंचले तार भग्निपति রাজকর্মচারী শ্রীকান্ত তাকে দেখে এবং তার কাছে সমস্ত বৃত্তান্ত শুনে তাকে গঙ্গা পার করে দিলেন। তিনি পায়ে হেঁটে কাশীধামে এসে চন্দ্রশেখরের দ্বারে পৌঁছলেন। महाप्रभु भी काशी में था, चंद्रशेखर के घर पे और भोजन करते थे तपन मिश्र के घर पे। चंद्रशेखर क्या मायावादी थे क्या प्रभु जी? नहीं, एकदम भक्त थे, एकदम भक्त थे। उन्होंने बार बार बोल रहा था ना महाप्रभु को, पिछली बार जब आया था, प्लीज काशी को उद्धार कीजिए, पूरा मायावादी का हेडक्वार्टर है, आपको याद होगा। तो তিনি পায়ে হেঁটে কাশীধামে এসে চন্দ্রশেখরের দ্বারে পৌঁছলেন। बीच में हाजीपुर, हाजीपुर भग्निपति से उन्होंने हेल्प किया गंगा पार करने के लिए। तो ये चंदा माधवी अच्छा बता पाएंगे ना, ये उधर हाजीपुर कहाँ है? मालूम नहीं है प्रभु जी। प्रयाग से बनारस के बीच में पड़ता है, पटना से गंगा के उस पार है प्रभु। ओके। মহাপ্রভু তাকে, আচ্ছা তিনি পায়ে যান, মহাপ্রভু তাকে ডাকিয়ে এনে তার প্রতি কৃপাপূর্বক বেশ পরিবর্তন ও ভদ্র করবার আদেশ দিলেন। মহাপ্রভু তাকে ডাকিয়ে এনে তার প্রতি কৃপাপূর্বক বেশ পরিবর্তন ও ভদ্র করবার आदेश दिलेन। क्योंकि ये जो उनका भग्निपति था ना सनातन गोस्वामी का, वो एक चादर देंगे हमको जितना दूर याद है, और
ये महाप्रभु को ठीक नहीं लगेगा। वो चादर बहुत कॉस्टली चादर था, तो महाप्रभु से जब मिलने जाएंगे सनातन गोस्वामी, देखेंगे हम लोग बाद में डिटेल में क्या घटना घटेगा। महाप्रभु उनका वेश यानी चादर परित्याग करने के लिए बोलेंगे। ओके, उसीलिए लिखा है इधर महाप्रभु ताके डेके ने, ताके माने सनातन गोस्वामी को डेके ने तार प्रति कृपा पूर्वक वेश परिवर्तन, वेश माने अपीयरेंस, वो चादर नहीं, वो दाढ़ी, उनका दाढ़ी फाड़ी जो बढ़ गया था। अच्छा, वो चादर उनका मन से ही वो त्याग कर दिया, लेकिन दाढ़ी बढ़ गया था। अच्छा, ओ भद्र गुड माने अपीयरेंस, प्रॉपर अपीयरेंस, करेक्ट। সনাতন ভদ্র হয়ে এলে তপন মিশ্র প্রদত্ত পুরাতন বস্ত্রকে কৌপিন ও বহির্বাস করে পরিধান করলেন। ये सब आएगा। তার আচ্ছা ये क्या है, সনাতন ভদ্র হয়ে এলে তখন তপন মিশ্র প্রদত্ত পুরাতন বস্ত্রকে কৌপিন ও বহির্বাস করে পরিধান করলেন। নতুন বস্ত্র পরলেন আর পুরাতন বস্ত্রকে পরিধান করলেন। ওকে, for his garment he used an old cloth of Tapan Mishra later. ये भी आएगा इस चैप्टर में। তার ভগ্নিপতি শ্রীকান্ত তাকে যে ভোট কম্বলটি দিয়েছিলেন সেটি বদল করে গঙ্গা তীর থেকে একখানি ছেঁড়া কাঁথা ধারণ করে প্রভুর আনন্দে उत्पादन करलें। सनातन गोस्वामी वो एक्सचेंज कर लिया था। एक व्यक्ति था शायद गंगा तीर में, वो पुराना कंबल लेके लेटा हुआ था, तो सनातन गोस्वामी ने बोला आप मेरा कंबल ले लीजिएगा, आपका वाला दे दीजिएगा। वो तो अभाग हो गया कि उनका बॉस, वो सनातन गोस्वामी का जो कंबल था जो उनका भग्निपति दिया था बहुत अच्छा था, ले लिया, तुरंत एक्सचेंज कर लिया। और फिर महाप्रभु जब देखा सनातन गोस्वामी का, तब एक्सेप्ट किया। ओके, वेरी गुड। তার ভগ্নিপতি শ্রীকান্ত তাকে যে ভোট কম্বলটি দিয়েছিল সেটি বদল করে গঙ্গা তীর থেকে একখানি ছেঁড়া কাঁথা ধারণ করে প্রভু আনন্দ উৎপাদন করলেন। সনাতন সেখানে অবস্থান করে মহাপ্রভুকে তত্ত্ব জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু প্রথমে জীবের স্বরূপ ও কৃষ্ণ শক্তি বোঝালেন, পরে সম্বন্ধ জ্ঞান শিক্ষা দিয়ে অভিদয় রূপা ভক্তির ব্যাখ্যা করলেন। हरे कृष्ण। और सनातन गोस्वामी संबंध आचार्य ही है हम लोग का। কৃষ্ণের স্বরূপ বিচারে ব্রহ্ম আত্মা ও ভগবানের বিচার স্বয়ং রূপ তদেকাত্ম ও অবেশ, তার মধ্যে বৈভব ও প্রভাব বিলাসাদি ক্রমে ভগবানের মূর্তিভেদ বিচার করে দিলেন। তারপর পুরুষ অবতারের মায়া বৈভব, মন্বন্তন অবতার, গুণা অবতার, সপ্তাবেশ অবতার ও বাল্যপৌগণ্ড বয়স ভেদে লীলা সমূহের এবং কিশোর লীলার नितांत व्याख्या करलें। ओके, ये सब आएगा। शिक्षा महाप्रभु ने सनातन गोस्वामी को दिया, इस चैप्टर में सब हम लोग देखेंगे। कहाँ हुआ था शिक्षा? प्रयाग नहीं, सॉरी, काशी में, बनारस में। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। हरि बोल हरि